সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিশরের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন। সেই মিশরের রাজধানী কায়রোর অদূরে মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড। এখন থেকে 4500 বছরেরও বেশি আগে নির্মিত এই স্থাপনাগুলো ওই সময় মিশরের ক্ষমতাসীন তিন রাজার সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। ঠিক তেমনি মিশরের রাজধানী কায়রোর ডেড সিটিতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে সংরক্ষিত রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন বা কদমে রসুল। কথিত আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে বোরাকে ওঠার আগে পাথরে নবীজির পায়ের কিছু ছাপ অঙ্কিত হয়। পরে সাহাবীরা পদচিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকেই দাবি করে থাকেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত রয়েছে। এছাড়াও ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কে অনুরূপ পাথর সংরক্ষিত আছে। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ঐতিহ্যবাহী মিশর সম্পর্কে, যেখানে যুগে যুগে নবী রাসূলেরা আগমন করেছেন। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শিশুকালে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব নবীকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা ও চাঁদ সূর্য আমার প্রতি সেজদায় অবনত। কথাগুলো শুনে ইয়াকুব নবী তাকে বললেন, হে আমার পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলে দিও না, তাহলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে বড় হয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখনকার বাদশা নাম দিয়েছিলেন ইউজারসিক। জুলেখা ছোটবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসত, কিন্তু মহান আল্লাহ তাআলার নবী কখনো আল্লাহ তাআলার দিদার থেকে দূরে সরে যাননি। কিন্তু জুলেখা ইউসুফ নবীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন জুলেখা ইউসুফ নবীকে তার অন্দর মহলে ডেকে নিয়ে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আল্লাহর নবী সেদিন অবৈধ সম্পর্কের থেকে রক্ষা পেয়েছিল ঠিকই, কিন্তু মিশরের রাজার হাত থেকে রক্ষা পাননি। জুলেখা রানীর অন্যায়ের সাজা ভোগ করতে হয়েছিল ইউসুফ নবীকে। ইউসুফ আলাইহিস সালামকে যখন বিচারের জন্য দরবারে আনা হলো, তখন মিশরের শ্রেষ্ঠ সুন্দরী নারীরা সেই দরবারে উপস্থিত ছিল। নারীদের হাতে একটি ছুরি ও একটি ফল দেওয়া হয়েছিল কাটার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অপরূপ সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা এতই মুগ্ধ হয়েছিল যে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যমনস্ক ভাবে ফল কাটার পরিবর্তে নিজেদের হাতেই কেটে ফেলেছিল। সেদিন মিশরের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি থাকার পরেও মিশরের মেয়েরা তার জন্য পাগল হয়ে গিয়েছিল। হায় আফসোস, আজ আমরা মেয়েদের পছন্দের পাত্র হওয়ার জন্য দাড়ি কেটে ফেলি। যুগে যুগে মিশরীয়রা অনেক বড় বড় অট্টালিকা তৈরি করেছে, অথচ তখনকার সময় বর্তমানের মতো আধুনিক সরঞ্জাম ছিল না। সেই সময় তৈরি করা পিরামিড এখনো রয়েছে মিশরে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে যান সেই সময়ের পিরামিডগুলি দেখার জন্য। মিশরের রাজা খুফুর সমাধি স্থলটি এতই পুরনো যে বর্তমান সময়ের হিসেবে প্রাচীন আমলের গ্রিক ইতিহাসবিদরাও এই স্থাপনাটিকে প্রাচীন সপ্ত আশ্চর্যের তালিকায় স্থান দিতে বাধ্য হয়েছিলেন। এমনকি তাদের সেই তালিকাতেও সবচেয়ে পুরনো স্থাপনা ছিল এই পিরামিডটি। তবে 4500 বছরেরও বেশি আগে কোনো বিশেষ প্রযুক্তি ছাড়াই শুধু পেশি শক্তি ব্যবহার করে এত বিশাল একটা স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সংশ্লিষ্টদের গবেষণা অনুযায়ী এক ধরনের ডালু র্যাম্প ব্যবহার করে এই পিরামিডগুলি নির্মাণ করা হয়েছিল। আর সেই এলাকাগুলিতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবী পাঠিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। তাদের সময় মিশরের রাজা ছিল ফেরাউন। তখনকার সময় এক পাদ্রী বলেছিল, ফেরাউনের ক্ষমতা ধ্বংস করার জন্য একজন পুরুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন। পাদ্রীর এই কথা শুনে তখন ফেরাউন ঘোষণা দিয়েছিল, ওই সময়ের যেই ঘরেই পুরুষ সন্তান জন্ম নিবে তাকে যেন হত্যা করা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম মুখে কথা বলতে গেলে তার অনেকটাই জড়তা লেগে যেত।
এজন্য মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার ভাই হারুন আলাইহিসসালামকে নবী হিসেবে চাইলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম সর্বসময় ফেরাউনকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে মিশর ছাড়তে বাধ্য করেছিলেন। তখনকার সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সহ হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউন দাওয়া করেছিলেন। নীল নদের পাশে এসে হযরত মুসা আলাইহিসসালাম তার মুজিজাপূর্ণ লাঠি দিয়ে পানিতে আঘাত করলে রাস্তার সৃষ্টি হয় এবং সেই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিসসালাম তার ইসলাম গ্রহণকারী সকলকে নিয়ে সে রাস্তা পার হয়ে যায় এবং ফেরাউন তার দলবল নিয়ে যখন নীল নদের রাস্তা দিয়ে পার হতে চায় তখনই দুই দিক থেকে পানি তাদেরকে ধ্বংস করে দেয়। এই স্থানটিতে একবারই সূর্যের আলো পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত কোনোদিনই নীল নদের এই জায়গাতে সূর্যের আলো পৌঁছাবে না। তখনকার সময় মিশরের রাজা বা রানীরা মারা গেলে তাদের সেই লাশ কফিনে করে মমি করে রাখা হতো। বর্তমানে মিশরের রাজধানী কায়রো সড়কে নেমেছিল ফারাও ও তার সঙ্গীরা। এশিয়া ও ইউরোপের সংযোগ স্থলে অবস্থিত তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল ইউরোপের সবচেয়ে জনবহুল শহর। এটি 16 শতাব্দী ধরে বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। এখানকার আয়া সোফিয়া, তোপকাপি প্যালেস, বেলু মসজিদ ও সুলেমানিয়া মসজিদ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন। মিশরের রাজধানী কায়রোর জনসংখ্যায় আরব বিশ্বের বৃহত্তম শহর। হাজার মিনারের শহর খ্যাত ইসলামিক কায়রোর এলাকা ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট। এখানে রয়েছে গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির সমাধিস্থল এবং অসংখ্য পিরামিড, প্রাচীন ইবনে তুলুম মসজিদ, আল হুসাইন মসজিদ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সমাধি সহ মুসলিম সংস্কৃতির অসংখ্য নিদর্শন এবং কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের দ্বিতীয় প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিশরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নিত পাথরটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কবর বা মাজারের পাশে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নিত পাথর বা কদমে রসুল কিভাবে এলো মিশরে তা জানতে গিয়ে দুটি মতামত পাওয়া যায়। এক নম্বর মতামত, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মক্কা থেকে মিশরে আসার সময় তৎকালীন মক্কার গভর্নর তাকে এই পবিত্র পাথরটুকু উপহার দিয়েছিলেন। তিনি মিশরে আসার সময় সেই মূল্যবান হাদিয়াখানা সাথে করে নিয়ে এসেছিলেন। দুই নম্বর, মহাবীর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তার শাসন আমলে মক্কা থেকে এনে পবিত্র এই পদচিহ্ন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ওফাতের পর ইসলামিক কায়রোর ডেস্ক সিটিতে তার কবরের পাশেই সংরক্ষণ করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের পদচিহ্ন। বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম ঐতিহ্যবাহী মিশর সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।